এই ভিডিওতে আমরা চিন্তা করতে চাই যে এখানে কী ধরনের বিক্রিয়া হতে পারে। গত ভিডিওতে আমাদের যেসব উপাদান ছিল এবারও প্রায় একই উপাদান আছে, কিন্তু এবার নিউক্লিওফাইল বা ক্ষারটা মেথক্সাইড হওয়ার পরিবর্তে আরেকটু জটিল কিছু থাকবে। এখানে এবারও ও মাইনাস আছে, এর সাথে একটা কার্বন যুক্ত, সেটার সাথে 3টা মিথাইল গ্রুপ যুক্ত আছে, CH3 CH3 CH3, ঠিক এরকম। এবার তাহলে আমাদের আর মেথক্সাইড নেই, এবার এখানে আমাদের এই জিনিসটা আছে আগেরবারের মতো। এবারও আমাদের একই দ্রাবক আছে, এখানে আছে ডাইমিথাইল ফর্মামাইড। এটা একটা এপ্রোটিক দ্রাবক, এটা থেকে বোঝা যায় যে এখানে SN2 অথবা E2 বিক্রিয়া হবে। কিন্তু এবার আর মেথক্সাইড নেই। মেথক্সাইড একটা শক্তিশালী ক্ষার ছিল, অনেক শক্তিশালী ক্ষার ছিল, সেই সাথে এটা অনেক ছোট অণু ছিল, এটা খুব সহজেই এখানে এসে সাবস্ট্রেটের সাথে বিক্রিয়া করতে পারে, তাহলে এটা একটা শক্তিশালী নিউক্লিওফাইল। এখন এই ভারী অণুটা এবারও একটা শক্তিশালী ক্ষার, এটা এবারও খুবই শক্তিশালী একটা ক্ষার, কিন্তু এবার এই বৃহৎ ভারী অণুটার সাবস্ট্রেটের কাছে এসে এর সাথে বিক্রিয়া করতে সমস্যা হবে, তাহলে এটা এবার আর ভালো নিউক্লিওফাইল হবে না, এটা এবার আর ভালো নিউক্লিওফাইল নয়, এটা একটা ভালো নিউক্লিওফাইল নয়। তাহলে ক্ষারটাকে বেশি ভারী বানানো হলে, বা আপনি এটাকে নিউক্লিওফাইল বলতে পারেন, বা যেটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে সেটাকে বেশি ভারী বানানো হলে এটা আর শক্তিশালী নিউক্লিওফাইল থাকবে না, এটা আর SN2 বিক্রিয়ার জন্য ভালো কিছু হবে না। তাহলে ক্ষারটাকে একটু পরিবর্তন করে বা নিউক্লিওফাইলটাকে একটু পরিবর্তন করা হলে এই বিক্রিয়াটা E2 এর দিকে যাবে, E2 এর দিকে যাবে। তাহলে গত ভিডিওতে যা দেখেছিলাম এবার সেরকম কিছু হবে না, এবার শুধুমাত্র এরকম কিছু আমরা দেখব। আর স্পষ্টত এই উদাহরণে আমাদের ক্ষারটা এই মেথক্সাইড নয়, সেটা এবার এরকম, সেটা এরকম হবে। এটা পরিষ্কার করা যাক, এডিট, ক্লিয়ার। এখানেও এটা পরিষ্কার করা যাক, এখানেও এটা পরিষ্কার করে ফেললাম। এবার এটা একটা মিথাইল গ্রুপের সাথে যুক্ত থাকার পরিবর্তে এটা একটা কার্বনের সাথে যুক্ত, যেই কার্বনটা আবার 3টা মিথাইল গ্রুপের সাথে যুক্ত, তাহলে CH3 CH3 CH3, অথবা আপনি এখানকার এই পুরো জিনিসটাকে টার্ড বিউটাইল গ্রুপ বলতে পারেন। এখানেও কার্বনের সাথে যুক্ত আছে CH3 CH3 CH3। তাহলে গত ভিডিওতে যেভাবে বিক্রিয়া হয়েছিল এবারেও ঠিক একইভাবে বিক্রিয়া হবে। এবার ক্ষারটা অনেক বৃহৎ আর ভারী জিনিস, কিন্তু এটা এক্ষেত্রেও শক্তিশালী ক্ষার হিসেবে কাজ করবে। এটা এবারও হাইড্রোজেনকে টেনে নিবে, প্রকৃতপক্ষে প্রোটনকে টেনে নিবে। হাইড্রোজেনের সাথে যে ইলেকট্রনটা বন্ধনে যুক্ত ছিল সেটা এবার এই আলফা কার্বনে যাবে, তখন আলফা কার্বন তার একটা ইলেকট্রন এই ব্রোমো গ্রুপের কাছে হারাবে, আর সেটা ব্রোমাইডে পরিণত হবে। এবারও সেই একই কৌশল কাজ হবে। এবার ক্ষারটা ভিন্ন, কিন্তু এবার ক্ষারটা যেহেতু ভালো নিউক্লিওফাইল নয়, তাই এবার মোটেও SN2 বিক্রিয়া ঘটবে না, এক্ষেত্রে শুধুমাত্র E2 বিক্রিয়া হবে।